আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটি ম্যাজিক মজার আলুর ভর্তা করে দেখাবো যে আলু ভর্তা দিয়ে আপনি পেট ভরে নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। অন্য কিছুর প্রয়োজন নেই, শুধু এই আলু ভর্তা হলেই হবে। আর সাথে নিয়ে নেব একটু আচার। আর এই আচারের রেসিপিটা আমি আমার পেজে দিয়ে রেখেছি বা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আচারের রেসিপিটা দেখে নেবেন। আর এই আচারের সাথে এই ভর্তাটার যে এত সুন্দর কম্বিনেশন, যেটা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আমার পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আপনারা যে যেমন খাবেন এরকম পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর প্রথমে আমি আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালোভাবে ম্যাশ করে নেব। আর আলু ভর্তার মূল সিক্রেটটাই কিন্তু এটা। আলুটা যত ভালো করে আপনি ম্যাশ করে নিতে পারবেন, আলু ভর্তাটা তত বেশি টেস্ট হবে। এই জন্য আমি আলুগুলোকে একদমই স্মুথ করে তারপরে মিহি করে নিয়েছি। এখন আমি এখানে তেলে ভেজে রাখা শুকনো মরিচ এবং লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে একটু ভেঙে নেব। আর মরিচগুলোকে অবশ্যই ভালোভাবে ভেঙে নিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ একদম বেরেস্তা করিনি, একদম কাঁচা ভাবটা চলে গেলে নামিয়ে নিয়েছি। তো পেঁয়াজ আর মরিচ ভালোভাবে আমার ডলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব সেই ম্যাজিক্যাল আচারের তেল আর আচার। এই আমের আচারটা দিয়ে যদি আপনি এভাবে একটা ভর্তা করেন, বিশ্বাস করেন আপনার আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এত মজা হয় ভর্তাটা। আর অবশ্যই আমার চ্যানেলে এই আচারের রেসিপিটা দেওয়া আছে। একদম ঘরোয়া মশলা দিয়ে আমি আচারটা তৈরি করেছি, কোনো প্রকার পাঁচফোড়ন কোনো কিছুরই প্রয়োজন নেই। তো সবকিছু এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা তৈরি। আর এই আচারটা হলো আমার মায়ের সিক্রেট একটা রেসিপি। আর এই আচারটা শুধু আমি আমার মাকে বানাতে দেখি, অন্যান্য যারা আচার বানায় বা আমি ইউটিউবে অনেক আচার দেখেছি, কিন্তু এই আচারের মতো কিন্তু আমি এতটা টেস্ট পাইনি বা এরকম মিলেনি। তো আপনারা চাইলে আমার এই আচারের রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই একবার বাসায় বানিয়ে নিতে পারেন। কোনো প্রকার বাইরের মশলা না, কেন ঘরে থাকা ঘরের মশলা দিয়ে আচারটা তৈরি করা। কিন্তু এরকম একদম নর্মাল কিছু মশলা দিয়ে যে এত টেস্টি আচার হয়, এই আচারটা না খেলে বুঝবেনই না। তো এখানে আমি কিছু পরিমাণ ভাত নিয়ে নিয়েছি আর একটু আচার নিয়ে নিয়েছি। এখন আলু ভর্তার সাথে ভালোভাবে মেখে ভাতগুলো খেয়ে নিব। সত্যি অসাধারণ। এই ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে আপনি বা এই আচার দিয়ে যে কোনো সবজি ভর্তা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, ডাল সব কিছুই অনেক বেশি মজা লাগে, খেতেও অনেক দারুণ লাগে। আর এই ভর্তা বা এই আচার দিয়ে যদি আপনি খান, তাহলে আপনার মন আত্মা সব কিছু ভরে যাবে, খাওয়ার তৃপ্তি চলে আসবে অন্যরকম। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।